উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে 7ই সেপ্টেম্বর রবিবার 2025 পৃথিবীর সংসার পত্রিকার আয়োজক গ্লোবাল গ্রিন ফোর্সের উদ্যোগে হয়ে গেল এক বিরাট সুস্থ পরিবেশ বিষয়ক আলোচনা সভা। অনুষ্ঠিত হয় কৃষি গবেষণা কেন্দ্র হুগলি জেলায় চুঁচুড়ায়। উপস্থিত ছিলেন সহ সভানেত্রী কবিতা কর্মকার মহাশয়া শ্যামনগর শাখা থেকে। উপস্থিত ছিলেন শ্রী রাধেশ্যাম সর্দার মহাশয় সুন্দরবন বাসন্তী থেকে। উপস্থিত ছিলেন তপতি মাইতি হুগলি জেলার গ্লোবাল গ্রিন ফোর্সের সভানেত্রী। তার মূল্যবান বক্তব্য সকলের সামনে তুলে ধরলেন এবং সকলকে সচেতন করলেন পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য। প্লাস্টিক ব্যবহার শুধু কমানো নয়, বন্ধ করতে হবে। জঙ্গল পোড়ানো যাবে না, থার্মোকল পোড়ানো যাবে না, বনরক্ষা করতে হবে। উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রের আধিকারিক বরিষ্ঠ বৈজ্ঞানিক নিতাই মুদি মহাশয়। উপস্থিত ছিলেন কামারপুকুর শাখা থেকে পরিবেশপ্রেমী বিশ্বজিৎ পাল মহাশয়। উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী বিখ্যাত কবি অরণ্যক বসু মহাশয়। সকলেই তাদের সুচিন্তিত মতামত দিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করলেন। একটি গাছকে লালন পালন করতে পারে, তাহলে সেই গাছটা সন্তানের থেকে বেশি অধিক পরিমাণে আপনাকে বাঁচাবে। আপনাকে অক্সিজেন শুধু দেবে না, আপনাকে খাদ্য দেবে, আপনাকে ছায়া দেবে। মানে একটা গাছ সন্তানের থেকে, আমি এটা গর্ব করে বলতে পারি, একটি সন্তানের থেকেও যদি 10টা গাছ থাকে সেটা মনে হয় যেন অনেক বেশি শ্রেয়। এখন তো সন্তানরা বাবা মাকে ছেড়ে চলে যায়, গাছ কিন্তু যায় না। গাছের তলায় আপনি ঝড় বাদলে ছুটে গিয়ে আশ্রয় নিতে পারেন। গাছের তলায় বৃষ্টিতে আশ্রয় নিতে পারেন, প্রখর রৌদ্র তাপেও গাছের তলায় আপনারা আশ্রয় নিতে পারেন। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য শুধু গাছ নয়, আমরা যে আন্দোলন করছি গ্লোবাল গ্রিন ফোর্স, থার্মোকলের ব্যবহার, থার্মোকল পুড়িয়ে ফেলা বা প্লাস্টিকের ব্যবহার বা জঙ্গলকে পুড়িয়ে ফেলছে শুকনো পাতা, সেই শুকনো পাতায় আগুন লাগানো, এটা যে কত বড় ক্ষতিকারক। কারণ শুকনো পাতাটা পচে গিয়ে সেটা একটা কম্পোস্ট শিল্প, সেটা গাছের খাদ্য তৈরি করে। এই কথাগুলো মনে রাখতে হবে। একটা বট গাছ যে পরিমাণ অক্সিজেন দেয়, সেটা নিম আমাদের যে পরিমাণ নির্মল বাতাস রাখতে সাহায্য করে, এগুলো আমাদের লক্ষ্যমাত্রায় আছে। কিন্তু শুধু এই গাছ বসিয়ে আমাদের স্থানগুলোকে যদি আমরা পূরণ করি, তাহলে আগামী প্রজন্ম যেভাবে আমাদের চারপাশে আগামী প্রজন্মের আবাসন সমস্যা, গাছের সংখ্যা কমে যাচ্ছে, বহু ফলের গাছ আজকে জৈব বৈচিত্র্যে হটস্পট হিসেবে আমরা বিলীন হয়ে গেছি। যেমন গ্রামের ছেলেরা এখনই, আমার পরবর্তী প্রজন্ম জানে না মাদার গাছ, যার জন্য মাদার গাছ করি। গোলাপজাম বাজারে বিক্রি হয় ফলের দোকানে, খুব সামান্য যারা অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্পন্ন ব্যক্তি, তারা বা তাদের বংশধররা খেতে পারে। সাধারণভাবে আম আদমির জন্যে আমি চেষ্টা করেছি গোলাপজাম, সবেদা, এই ধরনের বেল। বিধান রায় বলতেন বেল খেলে তোমাকে পেটের অসুখ হবে না। বেল গাছও আমরা দেখতে পাচ্ছি। আমরা দৈনিক শিব পুজো করি, কেউ সোমবার শিবের বা জন্ম বা শিব পুজো করে, গাছে ফেলে বাড়িতে বা চারপাশে বেল গাছ নেই। সে বেলপাতার সন্ধান দিচ্ছে আমার রাস্তার ধারের গাছ, সেই বেল গাছে বেল হবে। সেই বেল অন্তত যে বলেছি, আমাদের অঙ্গীকারবদ্ধ হয়েছি আমার গ্লোবাল গ্রিন ফোর্সের সকল সদস্য, আমরা কাউকে গাছের ফল পাড়তে বারণ করবো না। যে পাড়তে পারবে সে খাবে। বাবুজি আমার অনেক দিনের বন্ধু এবং একজন লড়াকু মানুষ, নিজে একটা কঠিন অসুখকে বহন করে এরকম কাজ করে চলেছে। হ্যাটস অফ। টুপি খোলার অভ্যর্থনা এবং টুপি খোলার সম্মান জানাচ্ছি সম্পূর্ণ নারী শক্তি আছে। এবং এই জন্যেই আমি আনন্দার বসুতার রোমান্টিক কবিতায় লিখে, নারী তুমি অর্ধেক দাও, নারী তুমি সম্পূর্ণ আকাশ।